আজ 21শে ফেব্রুয়ারি। এখন প্রায় 7টা বাজে। আমরা এই বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছি, আমি এবং মাসিয়া। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই যে মাসিয়া ফুল কিনেছে, শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে, তাই এই ফুল। আমরা এই যে সবাই এখন প্রস্তুত 21কে উদযাপন করব, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব, শ্রদ্ধাঞ্জলি দিব। তো শিক্ষার্থীরা সবাই এসে গেছে। তো এখন 7টা বাজবে। এখনই আমরা আমাদের সকালের যে খালি পায়ে যাত্রা শহীদ মিনারের উদ্দেশ্যে, তো আমরা এখনই সেই প্রভাত ফেরি শুরু করব। এই যে প্রভাত ফেরির জন্য আমরা প্রস্তুত, শিক্ষার্থীরাও প্রস্তুত। আমরা গর্বিত আমাদের এই অমর 21 শহীদ দিবস, যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমাদের প্রভাত ফেরির প্রস্তুতি চলছে। এখনই আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে আমাদের পদযাত্রা শুরু হবে, প্রভাত ফেরি শুরু হবে। তো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই চরণগুলো গাইতে গাইতে আমরা শহীদ মিনারে যাব। এখান থেকে শহীদ মিনার 2 কিলোমিটার দূরে। তো আমরা হেঁটে যাব, পুষ্পস্তবক অর্পণ করব, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, তারপর আবার বিদ্যালয়ে ফিরে আসব। বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তো আমরা সবাই কালো বেজ ধারণ করব এখন। তারপর আমাদের বিদ্যালয়ের একাংশ কেন্দ্রীয় শহীদ মিনার উদ্দেশ্যে রওনা দিব। অতঃপর আমাদের বিদ্যালয়ে শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রস্তুত হব। তো আজকে সারাদিন অনেক কর্মযজ্ঞ আছে, কিন্তু আজকে শুক্রবার, যে কারণে আমাদের কর্মসূচিতে কিছুটা স্থিতি আনা হয়েছে। আমরা ওই জুমার নামাজ উপলক্ষে কিছু সময় আমাদের বন্ধ থাকবে, আর কর্মসূচি আমাদের চলবে। তো যারা আমাদের এই বিদ্যালয়ের প্রোগ্রাম দেখেন, আমাদের শিক্ষার্থীদের এই সকল কর্মপ্রেরণা বা বিদ্যালয়ের এই যে আমাদের 21 পালন আমরাও ছোটবেলায় করেছি, সেগুলো সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের সাথেই থাকবেন। তো আমরা এখন এই যে পদব্রজে শহীদ মিনারে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো আমরা আমাদের ভাষাকে ভালোবাসি, আর এই ভাষার জন্য যে বলিদান, তাদের শ্রদ্ধা নিবেদন করতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সবাই এই যে ঘুরে উঠে ফুল নিয়ে রওনা দিয়েছি শহীদ মিনারের উদ্দেশ্যে। আমরা 2 কিলোমিটার হেঁটে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে নবাবগঞ্জ, সেখানে যাব, পুষ্পস্তবক অর্পণ করবে। তাই রাস্তার পাশে লাইন ধরে ডিসিপ্লিন মেনে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছি। আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, সেখানে আমরা সবাই মিলে পুষ্পস্তবক অর্পণ করব। তো এই যে আমি আছি, সাথে আমার মেয়ে আছে মাসিয়া মাজাবি। গতকালকে ফুল কিনে দিয়েছি, অনেক মূল্য ফুলের। এই 21 উপলক্ষে ফুলের অনেক মূল্য বেড়ে যায়। একটা লাল গোলাপ ওরা চায় 50 টাকা, তো যাই হোক মোলামুলি করে কিছুটা কম দিয়েছি। আর একটা স্টিক চাই 70 টাকা। এই যে একটা গোলাপ আর একটা স্টিক 50 আর 70, এবার বুঝেন। তো একটা গোলাপ চায় 50 টাকা, আর একটা রজনীগন্ধার স্টিক 70 টাকা। 50 আর 70, 7 5 12, 120, 120 টাকা এই ফুলের স্টিকটার দাম। দেখাও। তো মোলামুলি করে 1 নোটে কিনেছি। তো যাই, তারপরেও মেয়ের ইচ্ছা, শহীদ মিনারে ফুল দিবে, তো তার ইচ্ছা পূরণ করতে হবে। আমরাও ছোটবেলা করেছি, তবে আমরা ফুল দিয়েছি বিভিন্ন জনের বাগান থেকে, অর্থাৎ আশেপাশে বাগান থেকে অনেকটা জোর করে বা অবৈধভাবে এনে আমরা এই শহীদ মিনারে ফুল দিতাম। তো যাই হোক, সে কথা না বললাম, সাথেই থাকো। তো আমরা এখন প্রায় 1 কিলোমিটার পাড়ি দিয়েছি।
আমাদেরকে আরো 1 কিলোমিটার পথ হাঁটতে হবে। তো বিদ্যালয়ের সব শিক্ষার্থীরা লাইন ধরে রাস্তার ডান পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি শহীদ মিনারের দিকে। উদ্দেশ্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। তো বহু লম্বা লাইন, তো শৃঙ্খলভাবে অর্থাৎ সুশৃঙ্খলভাবে আমরা রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। উদ্দেশ্য কেন্দ্রীয় শহীদ মিনার। এই মুহূর্তে আছি অন্ডারেলা পার্ক এর সামনে। এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ সমিতি এর সামনে আমরা জিরো পায়ে এগিয়ে যাচ্ছি। তো আমাদের প্রস্তুতি সম্পন্ন আছে। আমরা আগেই প্রস্তুতি সকল কাজ সম্পন্ন করে রেখেছি। তো আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যে পুষ্পস্তবক সেখানে আমরা পেয়ে যাব। আমরা সেখানে প্রস্তুত রেখেছি, কারণ অনেকটা দূর আমাদের হেঁটে আসতে হয়। তাই ব্যানার এবং এই পুষ্পস্তবক সেটা আমাদের প্রস্তুত করে রাখতে হয়েছে। আমাদের অনেক লম্বা লাইন, সেই যে বহু লম্বা লাইন। প্রথমে মেয়ে শিক্ষার্থীরা আছে, তারপর পিছনে ছেলে শিক্ষার্থীরাও রয়েছে। তো সাথেই থাকবে। এই পার হচ্ছে কাশীপুর কবরস্থান। এই মুহূর্তে আমরা নবাবগঞ্জের অর্থাৎ উপশহরের প্রায় কাছাকাছি চলে আসছি। এই নবাবগঞ্জ কাশিমপুর কবরস্থান পার হলাম, যেটা আমাদের স্থায়ী ঠিকানা। এটাই স্থায়ী নিবাস। সবাইকে যেখানে যেতে হবে সেই কবরস্থান গ্রেভিয়ার্ড, এটা আমরা পার হলাম। এখনো লম্বা লাইন। তো ধীরে ধীরে আমরা শহরের ছোঁয়া পাচ্ছি। আমরা শহরের নিকটে অগ্রবর্তী হচ্ছি। মফস্বল শহর, তো ভালো লাগে আমার মফস্বল শহর। তো আমরা এই যে আমাদের স্কাউট দল, শিক্ষার্থী সবাই আমরা নবাবগঞ্জে এসে উপস্থিত হয়েছি। আর 2-4 মিনিট হাঁটলেই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে যাব। সাথেই থাকবে। তো এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি পৌঁছে গেছি। এই সামনেই কেন্দ্রীয় শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন। তো বিদ্যালয়ের স্কাউট দল, শিক্ষক শিক্ষার্থী সবাই আমরা এখন শহীদ মিনারের বেদিতে ফুল দিব। তো এই মুহূর্তে আমরা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে, তো আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছে। তো আর শহীদ মিনার, আমার পিছনে শহীদ মিনার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো শহীদ মিনার এখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করবো। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সবাই আমরা এই সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। সবাই একত্রিত হবো এবং আমরা পুষ্পস্তবক অর্পণ করবো। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। সাথেই থাকবে। শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই যে আমাদের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতার কারণে বা উপজেলা পরিষদের সহযোগিতার কারণে আমাদের এই শহীদ মিনারের জায়গাটা দেওয়া হয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি নবাবগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খন্দকার শামসুল আলম পুকরাজ, যিনি এই সরকারি জায়গায় তার নিজের অর্থায়নে সুন্দর একটি শহীদ মিনার নির্মাণ করে দিয়েছেন। নবাবগঞ্জবাসী জনাব শামসুল আলম পুকরাজের এই অবদানের কথা যতদিন পদ্মা মেঘনা ইসামতি চলবে ততদিন পর্যন্ত এই কথা মনে রাখবে। আমরা দেখতে পাচ্ছি কলাকোপা কুকিরপাড়ি উচ্চ বিদ্যালয়ের সংখ্যা নিয়ে উপস্থিত হয়। আমার মনে হয় বারবারে এটাকে শামসুল আলম পুকরাজ ভাইয়ের কারণে নাকি তাদের এমনিতেই আসে। যাই হোক, যেভাবে একাশে আমরা নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাকোপা কুকিরপাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম সাহেব সহ ম্যানেজিং কমিটি এবং ছাত্রছাত্রী অন্যান্য শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা স্বাগত জানাই, অভিবাদন জানাই। সবচেয়ে বড় আকারে যারা আসে তারা হলো কুকিরপাড়ি উচ্চ বিদ্যালয়, এই নিয়ে পাশাপাশি হাসিবা উচ্চ বিদ্যালয় পিছিয়ে নেই হবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের কুকিরপাড়ির সাথে রয়েছেন
অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ তাদেরকে স্বাগত জানাই। কিছুক্ষণের মধ্যেই তারা শহীদ মিনার এই বেদিতে উঠে সেই মহান শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য তাদের ফুলের শুভেচ্ছা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে কলাকুপা কোকিলবাড়ি স্কুল ছাত্রছাত্রীবৃন্দ তার প্রধান শিক্ষক তাদের প্রধান শিক্ষকের অধীনে ধীরে ধীরে শহীদ মিনার বেদির দিকে চলে আসছে এবং শহীদ মিনার প্রাঙ্গণে এসে বেদির উপরে ওঠে শহীদদের প্রতি ভাষা শহীদদের প্রতি 1952 সালে যে সমস্ত ভাষা শহীদ হয়েছে সালাম নাম না জানা। এই মুহূর্তে আমরা শহীদ মিনারের বেদিতে নাঙা পায়ে দাঁড়িয়ে আছি। আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলাম কলাকুপা কোকিলপিড়ি উচ্চ বিদ্যালয় থেকে। এই আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আমরা শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি, আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। সেই সাথে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষা করছে, এখনই তারা এই বেদিতে উঠে এই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, পুষ্পার্ঘ অর্পণ করবে। তো শিক্ষার্থীরা প্রস্তুত, এখনই তারা এই নাঙা পায়ে এই বেদিতে উঠে শহীদ মিনারে উঠে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। তো এখন এই মুহূর্তে আমি কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রস্তুতি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন সেটা আপনাদের সাথে শেয়ার করছি, সাথেই থাকুন। দানব ব্যক্তি আমরা এখানে তাকে হারিয়েছি। তিনি যে কোনো সময় যে কোনো পর্যায়ে এই সমস্ত স্কুল কলেজের ব্যাপারে সহযোগিতা করেছেন এবং করতেনও আশা করি। কিন্তু আমাদের মাঝে তিনি আজ নবাবগঞ্জবাসী তাকে স্মরণ করবে সারা জীবন। আমরা সেই মহান বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন তাকে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আমাদের মাঝে কোকিলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব তারা নিজস্ব ব্যানারে এই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছে। বিজ্ঞান ক্লাব থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। আমাদের আজকে শিক্ষার্থীরা লাইন ধরে এখন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছে। এই মুহূর্তে আমি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিদায় নিব। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শহীদদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও ব্লগ এখানেই এই ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ছাত্রছাত্রীরা ধন্যবাদ আমাদের পরম শ্রদ্ধেয় সকাল বাবন ভাইকে।